স্কিল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে ফুল প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনার স্কিল অ্যাকাউন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। নাম্বার ভেরিফাই করতে গেলে আপনি শুধু বাংলালিংক এবং গ্রামীণ বাদে আপনি এয়ারটেল, টেলিটক, তারপরে রবি এইসব নাম্বার দেওয়ার সাথে আপনার কোড আসবে। গ্রামীণেও কোড আসে কিন্তু একটু কম, আর বাংলালিংকে আর একটু কম। বাদবাকি বর্তমান স্কিল অ্যাকাউন্টে কোড দিচ্ছে। তো আপনাদের যাদের স্কিল অ্যাকাউন্ট খোলার দরকার, আপনারা বিভিন্ন ফোন দিয়ে বা বিভিন্ন প্রসেসে আপনারা কিন্তু এখন খুলে রাখতে পারেন। কারণ পরবর্তীতে আবার যদি ওটিপি কোড না আসে তাহলে আপনার ঝামেলা হবে। তো এই ঝামেলা যেন না হয়, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমাদের পেজের ফলোয়ার্সদের জন্য আমি এই ব্যস্ততার মাঝেও কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের 10ই এপ্রিল টিম 1 থেকে টিম 6-এর লোকজনকে নিয়ে আমাদের মিট আপ অনুষ্ঠিত হবে। তো সেখানে আমাদের অনেক কার্যক্রম থাকার পরেও শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আজকে এই ভিডিওটা দেখে আপনারা স্কিল অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। তো কথা না বাড়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে লিখবেন স্কিল। স্কিল লেখার পরে আপনি সার্চ দিবেন। দেওয়ার পরে আপনার এরকম অপশন আসবে। আমারটা এই যে ওপেন করলাম। ওপেন করার পর আমার দুইটা আছে, আমি একটা ওপেন করলাম। করার পরে এটা আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে নতুন খুলে রেজিস্টার, আর যদি লগ ইন করেন লগ ইন করবেন। যেহেতু নতুন করবো এর জন্য আমি রেজিস্টার দিছি, যার কারণে ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসছে। এখন আপনি যদি এনি আদার অ্যাকাউন্ট অ্যাড করতে চান এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এনি আদার অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করে আপনার নতুন করে রেজিস্টার করতে পারবেন অথবা লগ ইন করতে পারবেন। এই প্রসেসে আছে আপনি এনি আদার অ্যাকাউন্ট করবেন। এখন আপনার 1 2 এরকম স্টেপ আসবে। প্রথমে দেখবেন আপনার কান্ট্রি দিয়ে দিবেন। তারপরে এই যে প্রাইমারি অ্যাকাউন্ট কারেন্সি, এখানে ইউএস ডলার দিয়ে নেক্সট দিবেন। তারপরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপরে আপনার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে 4 নম্বরে আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এগুলো চাইবেন। আর অকুপেশন আপনি এখানে ফ্রিল্যান্সার, সেম এমপ্লয়েড এটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে নেক্সট উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার কান্ট্রি দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস, গ্রাম, পোস্ট, তারপরে থানা, জেলা এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের যে কোডটা। এরপরে আপনি আপনার যে কোনো একটা নাম্বার দিবেন, গ্রামীণ দিতে পারেন, রবি দিতে পারেন, এয়ারটেল, টেলিটক, এটা শুধু বাংলা লিঙ্কটা দিবেন না, কারণ বাংলা লিঙ্কে একটু কম কোড আসে। এখন দেখেন আমার এখানে ভেরিফিকেশন কোড আসছে। এরপর অ্যাকাউন্ট সাকসেসফুল, ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এটা গেল আপনার জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন। এখন কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ইওর অ্যাকাউন্ট লিমিট দেখাই দিয়েছে। এখানে আপনার ভেরিফাই করতে বলছে, আমি ভেরিফাই করার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ভেরিফাই লেখা আসছে, এই ভেরিফাইয়ের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ভেরিফাই না আসছে, এটার উপর ক্লিক করলাম। এখানে আই এগ্রি এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন নিচে আসছে আইডেন্টি কার্ড, আপনি ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটাই দিবেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে প্লাস্টিক কার্ড, আধার ফরম্যাট, আপনি এই লাস্টে দেখতে পাচ্ছেন আধার ফরম্যাট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সুন্দর একটা পজিশনে ছবিটা বসিয়ে ছবিটা তুলবেন। নাড়াচাড়া করবেন না, বা আশপাশে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এটা ছবি তুলবেন। তোলার পরে আপনার ফেস ভেরিফাই চাইবে, আপনি ফেস ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে। এই ছিল হচ্ছে অ্যাকাউন্ট খোলার প্রসেস। তো আপনারা অনেকেই জানেন না, আমাদের যে রবি টেকনোলজি ফেসবুক পেজ ছিল, সেই পেজটা কিছু তাবিজ বিক্রেতারা রিপোর্ট করে আমাদের পেজটা কিন্তু রিমুভ করে দিয়েছে। যার কারণে আমরা নতুন আর একটি পেজ খুলছি। এই পেজটি দেখেন 763টা ফলোয়ার্স দেখাচ্ছে। আপনারা যারা আমাদের ভালোবাসেন এই পেজটি ফলো করবেন। আমরা এই পেজটাতে সুন্দর সুন্দর কন্টেন্ট এবং নিয়মিত ভিডিও আপলোড করব, যেন আপনাদের কাজে লাগে। আমাদের আগের পেজটিতে 35,000 ফলোয়ার ছিল। এই পেজটা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের নামে রিপোর্ট করে এই পেজটা রিমুভ করাই দিচ্ছে। বাট আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ এর থেকে বড় পেজ তৈরি করে দেখাবো এবং ভালো কিছু করে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।